শুভ সকাল সবাইকে। আমরা হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের গন্তব্য কক্সবাজার। কারো ভালো লাগে পাহাড়, কারো আবার সাগর। এই নিয়ে সবসময় চলে মজার বিতর্ক। কেউ পাহাড় প্রেমী, কেউ বা সাগর বিলাসী। কিন্তু আজকের যাত্রায় আমরা দেখতে চলেছি এই দুটি প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে। সিদ্দিক, ডেট ফেল জিনিস খাইতে না করছি না, ট্রেন কোত্থেকে আসছে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমরা ভোর 5:30 বাসা থেকে বের হই বিমানবন্দর রেল স্টেশনের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা চলে আসছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। বেশিক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয় নাই ট্রেনের জন্য। সময় মতো ট্রেন চলে আসছে এয়ারপোর্ট স্টেশনে। চলেন দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়ি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ট্রেন ছাড়লো ঠিক সময়ে, আর আস্তে আস্তে ঢাকা শহর পিছনে পড়ে গেল। অনেক দিনেরই প্ল্যান ছিল আমাদের ট্রেনে করে কক্সবাজার যাওয়ার। অবশেষে সেই দিনটি চলে এসেছে। চারিপাশে যাত্রীদের কোলাহল, ট্রেনের হুইসেল আর উত্তেজনায় মুখর পরিবেশ। জানালার বাইরে খুলে গেল এক অপূর্ব প্রাকৃতিক চিত্রপট। চারপাশে যেন সবুজের মেলা, আর ধান ক্ষেতের মাঝখান দিয়ে ছুটে চলেছে ট্রেন। দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেখা, আর তার পাশে চলেছে গ্রামের কাঁচা রাস্তা। মাঝে মধ্যেই চোখে পড়ছে ছোট ছোট গ্রাম, পুকুর, নদী আর মাঠে ঘাস খাওয়া গরু ছাগল।
হঠাৎ জানালার পাশে চোখ পড়ল এক অসাধারণ দৃশ্য। রেল লাইনের পাশ দিয়ে হাতি যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে। ট্রেন ছুটে চলেছে। কখন যে সময় পেরিয়ে গেল টেরই পেলাম না। যাত্রার শেষে গন্তব্যে এসে ট্রেন থামলো আর আমরা চলে আসলাম কক্সবাজারে। আমার দেখা সবচেয়ে সুন্দর রেল স্টেশন হলো কক্সবাজার। স্টেশনের মূল ফটকের সামনে বিশাল ঝিনুকের ভাস্কর্য, আর ঝিনুকের ভিতর দেখা যাচ্ছে মুক্ত। এ যেন সমুদ্রের এক টুকরো সৌন্দর্য মাটিতে উঠে এসেছে। স্টেশনটা যেন পুরো কক্সবাজারকে রিপ্রেজেন্ট করে। কক্সবাজারের এই অভিজ্ঞতাকে আরও স্পেশাল করার জন্য আমরা এবার সুগন্ধা ও লাবণী বিচের মাঝামাঝি সমুদ্র সৈকতের খুবই কাছাকাছি হোটেল অবস্থান করব। গোছানো আর ঝিনুকের ছোঁয়া লাগা সেই স্টেশন ছেড়ে এবার রওনা দিলাম হোটেলের পথে। স্টেশন থেকে গাড়ি নিয়ে যখন বের হলাম, চোখে পড়ল কক্সবাজার শহরের পরিচ্ছন্ন ও প্রশস্ত রাস্তা। আর তখনই ডলফিন মোড়ে আসতেই হঠাৎ চোখে পড়ল সেই বহু আকাঙ্ক্ষিত দৃশ্য, আমাদের অপার প্রিয় সমুদ্র সৈকত। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আগে থেকেই বুকিং দেওয়া ছিল, তাই কোনো ঝামেলা হলো না।
সরাসরি রিসেপশন থেকে রুমের চাবি নিলাম আর চলে গেলাম আমাদের নির্ধারিত কক্ষে। আসসালামু আলাইকুম গাইস, কক্সবাজার ভ্রমণে এসে আমরা উঠেছি হোটেল কল্লোলে। চলুন আপনাদেরকে হোটেল কল্লোলের রুমটা রিভিউ করে দেখা যাক। তো গাইস, ঢুকতেই দেখতে পারতেছেন এখানে একটা আলমিরা আছে। হ্যাঁ, আলমিরা আছে, আর এখানে একটা লকার আছে, যদি প্রয়োজন পড়ে তাহলে ইউজ করবো আর কি। আর এই জায়গায় একটা জায়নামাজ আছে, মানে নামাজ পড়ার দিচ্ছে না। চলেন একটু ভিতরে যাওয়া যাক। এই তো গাইস, এটা হচ্ছে আমাদের রুম। এখানে কমপ্লিমেন্টারি কি দেওয়া আছে দেখি। ও, চা দেওয়া আছে, পানি দেওয়া আছে, একটা টিস্যু বক্স, হেয়ার ড্রায়ার। এখান থেকে ডিরেক্ট সি বিচটা দেখা যাবে। এটাই ছিল আজকের রুম রিভিউ। অ্যান্ড আমরা যে হোটেলে উঠছি সেটা একটু দেখাইলাম আপনাদেরকে। কক্সবাজারে পৌঁছানোর দিনটাই যেন শেষ হয়নি, তাই আমরা দেরি না করে সেদিন রাতেই বের হয়ে পড়লাম সমুদ্র সৈকত দেখতে। চাঁদের আলোয় চিকচিক করা ঢেউ, সাগরের গর্জন, আর সাগরের ধারে বসে থাকা মানুষগুলো যেন হারিয়ে গেছে তাদের আপন খেয়ালে। বিচে রাতে আসলে দেখা যায় অনেকেই বসে গান গাইতেছে, আবার কেউ কেউ হাতে তালি দিয়ে তা শুনতেছে, আবার অনেকেই বসে আছে তার প্রিয়জনের সাথে। दिमाग खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। नो 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 नो। বিচ থেকে ফিরেই আমরা চলে গেলাম সি ফুড মার্কেট। সি ফুড মার্কেটে ঢুকতেই চোখে পড়ল নানা ধরনের সামুদ্রিক মাছ, বিশাল কাঁকড়া, অক্টোপাস, কোরাল মাছ, আরও অনেক কিছু, যেগুলোর নাম হয়তো আমি বলতে পারবো না, কিন্তু দেখতে অসাধারণ ছিল। শুনেছি এখানে কোরাল মাছ ফ্রাই খুবই জনপ্রিয়, তাই আমরা আর দেরি না করেই ট্রাই করলাম। তো বন্ধুরা, ফাইনালি আমাদের কোরাল মাছ ফ্রাই করা শেষ। চলেন খেয়ে দেখা যাক কেমন লাগে। খেতে বসে বুঝলাম আসলেই সত্যি অনেক মজা। বন্ধুরা,
আমি কোনো মাছ খাই না, এই প্রথম আমি কোরাল মাছ খেয়েছি। তারপরও খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে। খাওয়া শেষে আমরা ফিরে এলাম হোটেলে, আর এসেই দেখলাম হোটেলের ওপেন এরিয়াতে চলছে লাইভ কনসার্ট। কক্সবাজারের স্থানীয় এক শিল্পী পারফর্ম করছেন। নামটার মনে না থাকলেও তার গানটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আসুন আপনারাও শুনুন, দেখুন কেমন লাগে সেই কক্সবাজারের রাতের সুর। কক্সবাজারের দিন যেমন রঙিন, তেমনি রাতটাও অনেক সুন্দর। আজ কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন। হোটেল বুকিংয়ের সাথেই ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর আমরা সেটা উপভোগ করতে নিচে নেমে এলাম। বুফে ব্রেকফাস্টের জন্য রয়েছে তাদের বিশাল স্পেস। বাংলা, চাইনিজ এবং ইন্ডিয়ান সব মিলিয়ে প্রায় 99টা আইটেম ছিল আমাদের ব্রেকফাস্টে। সকালের নাস্তা সেরে আমরা সোজা রওনা হলাম সি বিচের দিকে। বিচে এসেই দেখি যেন উৎসবের মতো একটা পরিবেশ। হাজারো মানুষ এখানে এক একজন এক একভাবে আনন্দে মেতে আছে। কেউ সেলফি তুলছে, কেউ বা পরিবার নিয়ে বসে আছে, আর আমরা তো পানিতেই নেমে পড়লাম।
আমরা মাঝখানে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কথাই আছে না যে আপনি যতই চেষ্টা করেন না কেন যাইতে পারবেন না। ঠিক এরকমটা আর কি আমাদের সাথেও হয়েছে। অনেকবার চেষ্টা করলাম, আমরা কেউ যাইতে পারি নাই। সো ফাইনালি এবারে শেষবারের মতো চেষ্টা করতেছি, দেখি কতদূর মতো যাইতে পারি। কারণ আমি ওয়াটার বাইক নিয়ে গেছিলাম, তো অনেক ভয় লাগে, যার কারণে আর কি রিটার্ন করা। দেখছেন কত বড় বড় ঢেউ আসতেছে। তো চলেন আপনাদেরকে আমাদের ভ্রমণের কিছু অংশ দেখায়। পানির ছোঁয়ায় মনের ক্লান্তি উধাও। এই মুহূর্তগুলো আসলে বারবার ফিরে আসে না। Let's go to party at a Moxina, अब wait to हो म्यूजिक चला दो, शुरू करो गाड़ी हो गई दे, बोतल पिला दो मुझको बस पिया, I don't care। पानी 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 तुम भी सानी 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 आ जाओ on the beach यार, तो मेरी खींच की किस्मत होगी तेरी, नहीं है बात न माने। आज भी है पानी 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 पानी, और तू भी सानी 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 आ जाओ on the beach यार, तो मेरी खींच की যেমনটা আপনি দেখতে পাচ্ছিলেন, এই সাগর গত 1 মাস আগেও মিষ্টি পানি ছিল। মুইতা সব লবণ একটা বানায় দিচ্ছে। এটাই বাস্তব। এটাই বাস্তব। বিচ থেকে ফিরেই আমরা চলে গেলাম আমাদের হোটেলের লাক্সারিয়াস সুইমিং পুলে। Hello, how are you? I am under the water. Please help me. Here too much raining. এখানেও আনন্দে ভাসলাম অনেকটা সময়। ओ मेरे यार, एक तू हूँ मैं हूँ और सी साइड पे पानी का शोर, आजा मेरी बाहों में girl what you waiting for, तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे हो जाएंगे हम टल्ली मैली। তবে পুলের পানিতে হালকা ব্লিচিং এর গন্ধ ছিল, যেটা একটু বিরক্তিকর লেগেছে। সুইমিং শেষে রুমে গিয়ে রেডি হলাম দুপুরের খাবারের জন্য। আমরা চলে গেলাম রান্নাঘর রেস্টুরেন্টে। খাবার ছিল ঘরোয়া স্বাদের, তবে পরিবেশ ছিল বেশ প্রশান্তিময়। আজকের দিনটা আমরা কাটাবো কক্সবাজারের সবচেয়ে সুন্দর রুট ধরে। এইটার সাথে থাকবে মেরিন ড্রাইভ, ইনানি বিচ, সাম্পান পয়েন্ট আর অনেক কিছু। মেরিন ড্রাইভের রাস্তা যেন কোনো এক সিনেমার দৃশ্য। ডান দিকে সুনীল সমুদ্র আর বাঁদিকে সবুজ পাহাড়ের বুক ছুঁয়ে চলা রাস্তা, তারই মাঝে সারি সারি গাছ, যেন প্রকৃতি নিজেই সাজিয়ে রেখেছে পুরো পথটা। দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, তালিম দৃঢ় ঘাটে আইসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া। রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখে পড়লো ছোট্ট একটা স্পট, যেখানে অনেকগুলি দোলনা ঝোলানো আছে। আমরাও আর দেরি না করে গাড়ি থামিয়ে সেই দোলনায় একটু হাওয়া খেয়ে নিলাম। আমরা এখন আসছি ইনানি বিচে, সুগন্ধ বিচ ঘুরে এখানে আসলাম। আর এখান থেকে আমরা যাব হচ্ছে লাল কাঁকড়ার এক বিচ আছে এখানে, সেখানে। অ্যান্ড এখানে একটু দাঁড়াইছি, আমরা দেখতেছি এখানকার সৌন্দর্য। ইনানি যেন কক্সবাজারের এক নীরব কবিতা। এখানে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শোনার মধ্যে এক আলাদা মায়া আছে। চুপচাপ নিরাপেই হাওয়ার গায়ে কছে না সুরে, বুকের মাঝে বাজে হিয়া রে, মনটা হাসে
ও মনটাই কাঁদে তুই নেই পাশে তবুও তুই আছিস সবখানে রক্ত ছুঁয়ে চোখে নামে চল লাগে আঁকু প্রেমে উথাল পাথাল আলো ছায়ার এই খেলা আমি হারাই সাম্পান পয়েন্টে এসেই মনে হলো আমরা যেন কোনো চলচ্চিত্রে ছেড়ে চলে এসেছি। কাঠের তৈরি সেই সাম্পান সাগরের ঢেউয়ের সাথে তালে তালে দুলছে। সেটা দেখে হঠাৎ মনে পড়ে গেল সেই বাংলা সিনেমার গানের কথা, ফেরদৌস মৌসুমী। ও রে সাম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ালা। তুই শুধু জানিস সে কথা আনমনা ঢেউ ছুঁয়ে যায় চুপচাপ তাদের ভাষা তুই বুঝিস একা রাত নামে নিস্তব্ধ, শান্ত আর গা ছমছমে সুন্দর এই সৈকতটা যেন কোলাহল থেকে এক ধরনের মুক্তি। বড় বড় পাথরের স্তূপ, টলমলে নীল পানি আর অফুরন্ত বাতাস, এক কথায় মন ধরে যায়। আলো ছায়ার এই খেলা আমি হারাই আমি পাই ভাঙা গাছের মতো মনটা আমার এমন শান্ত একটা জায়গা যেখানে শব্দ বলতে শুধু ঢেউ আর বাতাসের গল্প। ও রাব্বা আপনারা দেখছেন এতক্ষণ আমরা পাটুয়া টেক কক্সবাজার ছিলাম। এখানে অনেক বড় বড় পাথর আছে আর খুবই ভয়ঙ্কর। যদি আপনারা পিছলে পড়ে যান একবার তো অবশ্যই আপনার হাত পা পিছনে কেটে যাবে। তো এমনটাই হয়েছে আমার সাথে একটু আগে। তারপরেও আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা মিস করলাম। এখানে আসলে সৌন্দর্যের শেষ নেই। একদিকে পাহাড়, সমুদ্র, আর অন্যদিকে সূর্যাস্ত। খুবই ভালো লাগতেছে। তো গাইস, অবশ্যই আপনারা ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ভালো থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক দিবেন। এভাবেই দিনটা শেষ হয়ে গেল, কিন্তু এই মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে থেকে যাবে বহুদিন। হাওয়ার গায়ে কছে না সুরে বুকের মাঝে বাজে হিয়া রে মনটা হাসে ও মনটাই কাঁদে তুই নেই পাশে তবুও তুই আছিস সবখানে রক্ত ছুঁয়ে চোখে নামে চল লাগে আঁকু প্রেমে উথাল পাথাল। ভ্রমণের রোমাঞ্চের শেষে এখন শুরু হয়েছে গুছিয়ে নেওয়ার পালা। মনে মনে কক্সবাজারকে বিদায় জানিয়ে রওনা হলাম আবার কক্সবাজার রেল স্টেশনের পথে। আর শূন্যতায় ও হারে শূন্যতায় দিনের আলোতে কক্সবাজার যতটা সুন্দর, রাতের আলোতে ঠিক ততটাই সুন্দর হয়ে ওঠে। সমুদ্রই শুধু জানে সে কথা আনমনা ঢেউ ছুঁয়ে যায় চুপচাপ তাদের ভাষা তুই বুঝিস একা রাত নামে অন্ধকারে তবুও তোর আলো থাকে চোখে তুই যদি থাকতি এই সন্ধ্যায় সব অভিমান ভেসে যেত ঢেউয়ে ছোঁয়ায় চোখে নামে চল লাগে আঁকু প্রেমে উথাল পাথাল আলো ছায়ার এই খেলা আমি হারাই আমি পাই ভাঙা গাছের মতো মনটা আমার একটুখানি ছুঁয়ে আর শূন্যতায় ও হারে শূন্যতায় কত কিছু বলিনি তোকে সমুদ্রই শুধু জানে সে কথা আনমনা ঢেউ ছুঁয়ে যায় চুপচাপ তাদের ভাষা তুই বুঝিস ট্রেন আসলো আর আমরা আবার চড়ে বসলাম সেই চেনা ছন্দে ঢাকার উদ্দেশ্যে।
পিছনে রয়ে গেল কক্সবাজারের ঢেউ, পাহাড়, সেই সুবিশাল নীল আকাশ, আর কিছু না ভুলতে পারা মুহূর্ত। এই ছিল আমাদের কক্সবাজার ভ্রমণের কিছু মনোমুগ্ধকর দৃশ্য আর হৃদয়ের অনুভূতির গল্প। আমরা চেষ্টা করেছি এই সফরের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। ভবিষ্যতে আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভ্রমণ হোক আপনার জীবনের এক সুন্দর অধ্যায়। আর এমন আরও ভ্রমণের ভিডিও দেখতে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে সান্ডা ছুঁড়ে মারুন।